যার বক্তব্য শোনার জন্য, যার বাণী শোনার জন্য আমরা অপেক্ষমান। আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি প্রধান অতিথি সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু। আপনারা কেমন আছেন? আমাকে জিজ্ঞেস করেন আমি কেমন আছি? অতিরিক্ত ভালো। এবং এখানে এসে যে আপনাদের সঙ্গে নিজের প্রথম দিন থেকে বিয়ের আসর থেকে নিয়ে আমি অত্যন্ত বেশি আনন্দিত যে এরকম একটা পরিবেশে পাবো ভাবতেই পারি নাই। যাই হোক, আমি সভাপতি সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি যারা আয়োজন করার জন্য। আপনারা যারা এই কষ্ট করে আয়োজন করেছেন এখানে এসেছে সবাইকে আমার ধন্যবাদ। আমি ছোট্ট দু একটা কথা বলবো। প্রথমে বলা হলো আমাকে কেস যেন না হয়। আসলে আমি কোনোদিন কেসের পক্ষে না এবং আমি কোনোদিন কোনো কেসকে সমর্থন করি না। আমি শুনলাম যে একটা কেস হলো, 4টা হিন্দুকে আসামি দেওয়া হলো। আমি একজনকে চিনতাম, 3 জনকে চিনতাম না। আমি ডেকে আনলাম, এনে এদেরকে আমার পাশে রেখে যত ধরনের সহযোগিতা করা যায় আমি করলাম। আমি ঢাকা রামকৃষ্ণ মিশন নিয়ে গেলাম, এদেরকে মহারাজের সাথে কথা বলালাম। তারপরে ওদেরকে আমি ইন্ডিয়ান হাই কমিশনে চিঠি দিয়েছিলাম। আমি এসপি নিজে গিয়ে বলছি। তারপরও তাদের কোথায় যে একটা দ্বন্দ্ব, একটু পরপর চেষ্টা করে আন্দোলনে টাকা লাগবে না। আমি রামকৃষ্ণ মিশন মহারাজকে টাকা সারবো না ইন্ডিয়ান হাই কমিশনের কাছে কাকে টাকা সারবো তো জানি না। আমি তাদেরকে নিয়ে শিবচরে গেলাম এবং বললাম যে আপনাদের সমস্ত দায় দায়িত্ব আমার। লোকে এরপরও বাজে অনেক কথাই বলে যে না তারা ঠিকই টাকা পয়সা দিয়েছে। কেসগুলো হচ্ছে টাকা পয়সার জন্য, অন্য কোনো কারণে নয়। আমরা কে খুব দল কিছু ভুলে যান, যতগুলি কেস সমস্ত কেসগুলি পয়সার জন্য। আমি একজন মানে ভদ্রলোককে চিনি, বর্তমান 80 years old, তার 4টা ছেলে সবাই খুব ভালো ব্যবসা করে, তাদের নামে কেস। আমার বললো যে একটা পয়সা তো আমার সাথে সম্পর্ক থাকবে না। এইভাবে আমি চেষ্টা করবো। আমি কথা দিতে পারি না, কারণ সবাই যখন ব্যবসা হিসাবে নয় তখন কিন্তু রাজনীতি থাকে না। যদি রাজনীতির জন্য করতে আমার আপত্তি ছিল না, সবাই করতেছে ব্যবসার জন্য। টাকা দিয়ে নতুন করে একটা কেস দিয়ে দেয়, কারণ কিছু পয়সা দিতে পাওয়া যায়। তা আপনি ফোন দেয়, আপনি আমার সাথে যোগাযোগ করে আমি চেষ্টা করবো। আমার মনে হয় আপনারা যারা এখানে আছেন তাদের যদি কেউ ঘনিষ্ঠ কেউ থাকে আমার কথা বলবেন, আমি আপনার চেষ্টা করবো। 2, কাজের কথা বলেন। আমাদের এলাকাতে প্রচুর কাজ হচ্ছে, এখনো কাজ হচ্ছে। তা আমি একজন বড় কন্ট্রাক্টরকে ফোন শুনলাম যে আমার বাড়ির সামনে কাজ করে। তা আমি তাকে খুঁজে বের করে আনলাম। উনি বললেন যে ভাই কাজ করতে তো দেবে না, কারা দেবে না, আমার বাড়ির সামনে আসতে কাজ করে। তা আমি আমার বাড়ির সামনে কাজ করালাম। দেখেন এই যে ব্রিজ হচ্ছে, আমি এখন ভান্ডারিগঞ্জে যে ব্রিজ হচ্ছে, আপনাকে কদিন যাবেন জানি না, কিন্তু ব্রিজটা কিন্তু অত্যন্ত জোরে ওই এলাকার লোকের জন্য অত্যন্ত উপকারী। আর আমি বা আপনি যদি বাধা দিই, এই ব্রিজটার জন্য ক্ষতিগ্রস্ত আমরা সবাই। আর যে ফান্ডটা এখন আছে, এই ফান্ডটা চলে গেলে আমরা বলছি ব্রিজটা হবে কিনা জানি না, কিন্তু আমার অনেক কষ্ট হবে। এটা আমি স্পষ্ট স্বীকার করতে চাই যে কাজগুলি হোক। শিবচরের মধ্যে 2টা ব্রিজ হচ্ছে, এই 2টা ব্রিজ হয়ে আমরা শিবচর চেহারা বদলা যাবে। বাট এখানে বসে বসে আমি শুনতেছি চালা যাচ্ছে, কাজ বন্ধ। সাংবাদিকরা ছোটখাটো সাংবাদিকরা ছবি তুলে বলে এই কাজ নোংরা ভালো হচ্ছে না, এই কাজের মান ঠিক নাই। তাই দিয়ে আমাকে দেখা দরকার। আমি এখানে বসে বসে চেষ্টা করতে হবে কাজগুলি হোক। ওই কাজগুলি না হলে এই যে আপনার শ্বশুর বাড়ি যাওয়ার সময় যে রাস্তাটা, ব্রিজটা গেছে ইদানি কমপ্লিট হয়ে গেছে, ভালোভাবে যেতে পারবে। এরকম ব্রিজগুলি হওয়া দরকার। আমি মনে করি এতে আপনাদের সহযোগিতা দরকার। আর আজকাল ফুটবল, আমি অলরেডি 5 একটা ফুটবল খেলা আয়োজন করে রেখেছিলাম। আমি আসার আগে ফাইনাল কথা ছিল, আমি যে ফাইনাল করবো একটা নতুন একটা জিনিস আমি এখানে ইন্ট্রোডিউস করবো। দর্শকের জন্য আমি 10টা পুরস্কার দেবো। কি পরিমাণ দর্শক আপনি কল্পনা করতে পারবেন না। দর্শকের বাসা বানায় নিচ্ছে নিজেরা পয়সা খরচা করে খেলা দেখার জন্য। আমি দর্শকের জন্য 10টা ভালো ভালো পুরস্কার দেবো, যাতে তারা ঘর বাড়িতে যায় যেতে এবং ভবিষ্যতে ফুটবল ফেরত আসে। আর আমি এখন যদি কোথাও কোনো ফুটবল থেকে দাঁড়ায় যাই, ধরুন আমার রক্ত মিশে আছে, তো ফুটবলের যতদূর কাজ আমি করবো। আমি ভালো ক্রিকেট
অনেকে জানে না, আমি ঢাকা সিটি কর্পোরেশন কাউন্সিলর ছিলাম 9.5 বছর রবিবার কমলাপুর এলাকা। আমি ইলেকশনে খরচা করছিলাম 60,000 টাকা। কেউ বিশ্বাস করবেন যে ঢাকা শহরে একটা কমিশনার 60,000 টাকায় এবং স্বতন্ত্র? আমি আওয়ামী লীগ বিএনপি দুইটা রানিং, একজন রানিং কমিশনার ছিলেন আর একজন 2বারে কেন্দ্রীয় ছিলেন আওয়ামী লীগের, এই দুজনকে হারিয়ে আমি কমিশনার ছিলাম স্বতন্ত্র। গরিবাদ কমলাপুর জসিমুদ্দিন। আপনাদের কারো যদি মাথা থাকে বন্ধু থাকে জিজ্ঞেস করবেন, আমি কোনোদিন কারোর কাছে চেয়ার বসে নেইনি, তারাও তো আমার কাছে নেয়নি, আমি রাস্তা টাকা দেবো কেন? আমি ছিলাম স্বতন্ত্র, আমি বিশ্বাস রাখি ওই এলাকায় আমি যতবার দাঁড়াবো আমাকে ভোট দেবে। আর তৃতীয় যে রেমিটেন্স, আপনাদের রেমিটেন্সের জরিয়া বাংলাদেশ, আপনাদের টাকা হচ্ছে 100% হালাল টাকা, প্রচন্ড কষ্টের টাকা। এই টাকা যদি মূল্যায়ন না হয় তা আমার তো মনে হয় আপনাদের প্রতিবাদ করা আরো বেশি উচিত। আমি ফুটবল কোচ হিসাবে তখন আমাকে কনভেন্স দেওয়া হতো, আমি 90 কথা বলতেছি, 100 টাকা। এই টাকাটা আমি আমার মানি ব্যাগের পাকে রেখে দিতাম, ওর টাকা দিয়ে আমি আমার বাচ্চা দুধ খেতাম। এবং 100% সব টাকা, এই আপনাদের টাকা নেবে 100% সব। এই টাকা আমি আপনাদেরকে সমস্ত জায়গায় বলি, আপনার বন্ধুরা বলতে পারে একটা আইফোন নিয়ে আসিস, আপনি নিয়ে যান। আমি গতবার অস্ট্রেলিয়াতে গেলাম, এক লোক বললো ভাই আমাকে এই ফোনটা আমার বাড়িতে দিতে হবে। আমি ঠিক আছে দেবো। তো দেখলাম ঢাকা যাওয়া দেশে যাওয়া মহিলা ফোন দিলেন, ফোনটার দাম সম্ভবত 1,70,000 টাকা। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার বাড়িতে বন্দুক আছে? বললেন না। তো আপনার বাড়িতে রাইফেল আছে, পিস্তল আছে? বলেন না। বড় রাস্তা আছে? বলে হ্যাঁ আছে। আমরা চালাতে পারি? কেন চালাতে পারি না। বল ফোনের জন্য তার লোক লাগবে, 1,70,000 ফোনের জন্য একটা লোক লাগবে। আপনারা দিলেন, বন্ধু বললো দোষ একটা ফোন নিয়ে দেয়, করবেন আপনাদের কষ্টে থাকে, কষ্টে থাকে। ওকেও বুঝিয়েছে বন্ধু, হ্যাঁ তুমি আমার বন্ধু, আমি তোর জন্য দেবো। আপনারা যখন এত ইজি দিয়ে দেন, তারা তো মনে করে যে আপনারা বুঝি ঘুরে রাস্তা ঘুরে আর টাকা রোজগার করেন, আপনি নেবেন না। মানে আমি বললাম আমার কথা হচ্ছে জমি জমা আর বিচার। আমি কয়েকদিন আগে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, যারা বিচারের নামে পয়সা খায় তাদের পরিবার উপরে যেন আল্লাহর গজব নামে। এবং আপনারা যারা খুব অপসয় জন্য যান, আমি জানি প্রত্যেকটা স্তরে আপনাদের আরো যদি বিদেশি আস্তে আস্তে আমি থাকবো, এরকম কোনো সমস্যা নেই, ক্ষমতার দরকার নেই। আমার এখনো যত চেষ্টা করে আমি করবো, অন্তত প্রতিরক্ষা করবে কথা আপনারা বলে যাচ্ছে। এই ধরনের কোনো সমস্যা আমার বলবেন। আর ভবিষ্যৎ কি হবে না হবে আমি জানি না, হ্যাঁ আমি ছিলাম, আছি, আমি থাকবো, আমি আপনাদের মাঝে থাকতে চাই। তা আপনাদের এই অনুষ্ঠানে এসে আমি সত্যি আপ্লুত এবং অনেক বেশি কথা বলি, এগুলো কখনো বলি না, আমি 1 মিনিট বেশি বক্তৃতা দিই না, কারণ শুনতে শুনতে মানুষ বিরক্ত হয়ে যায় একই কথা বারবার। আর যখন রাজনীতির বক্তৃতা তখন এই মাননীয় বলতে বলতে চলে যায়, হ্যাঁ উপস্থিত লোক আছে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য, আমার বাবার জন্য দোয়া করবেন। আমার একটা মেয়ে, ও অস্ট্রেলিয়া থাকে, সরকারি চাকরি করে, ওর জামাই দুজনে সরকারি চাকরি করে, ছেলে মালয়েশিয়াতে পাস করে একটা চাইনিজ কোম্পানিতে চাকরি করে। আমি আর আমার বউ ঢাকার বাসিন্দা, সে বড় লোক, তাকে নিয়ে চিন্তা নেই। আমি একটা মানুষ, আমাকে যেটুকু সময় আমার কাছে আহ্বান কিছু নেই, বিশাল একটা দেহ, অত্যন্ত কম চাহিদা। তারপর আমি সারা বেলা বসে ঢাকা সিটি কর্পোরেশন কমিশনার ছিলাম। আমি সবাইকে আহ্বান দেন যে অন্তত তোমাকে যে অনেকে জিজ্ঞেস করবে যে আপনাদের কমিশনে কেউ প্রতি 4 নম্বর দিতে পারছে কিনা। তাতে আপনারা আমার জন্য দোয়া করবেন, যে যেখানে আছেন সেখান থেকে আমাকে সাহায্য সহায়তা করবেন। আমি মনে করি শিবচরবাসী এক, কিসের দল, কিসের, আর আমি জানি না আপনাদের বৃহত্তর কোন সমিতি আছে কিনা। আমার মনে হয় এখানে যে সমস্ত জ্ঞানী ব্যক্তিরা বসে আছেন তারা যদি চেষ্টা করেন, আমার মনে হয় পুরা শিবচরে নিয়ে আমরা একটা বিরাট একটা বিদেশি একটা অর্গানাইজেশন করতে পারি, তাতে আপনাদের শক্তি আপনি অনেক বাড়বে। এখানে আপনি অনেক ইটালি থেকে আসছেন, স্পেন থেকে আসছেন, সেখানেও আপনাদের একটা শিকড় আছে। আপনারা যদি সবাইকে দিয়ে একটা বিরাট কিছু করেন, আজকে
আমি এমরা সভাপতি এমজাদের সময় বলে ওর সাথে সম্পর্ক আমার অনেক দিনের, ওকে আমি সবসময় পাশে রাখতে চাই এবং ছিল রাজনীতিতে কিছু কিছু সময় ছোট্ট একটা ঘটনা এত লোকের দূরে সরা দেয়। এ ব্যাপারে কোনো দ্বিমত নাই এবং আমার যতগুলি অনুষ্ঠানে সে আমাকে সমস্ত সময় সাহায্য সহযোগিতা করতো। তাতে আমার চাহিদাটা কম, আমি তার কাছে এখানে এই অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আপনাদের সাথে বারবার দেখা হবে। আর গ্রামে গেলে আমার সঙ্গে দেখা গেলে আমি খুব খুশি হব। তো সবাইকে আমার এবং আমার পরিবারকে ধন্যবাদ জানিয়ে অনেক সময় নষ্ট করার জন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। বারবার দেখা হবে। আল্লাহ হাফেজ। সম্মানিত অতিথি, আমাদের সময় শেষ। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই সময় ঠেকানোর জন্য এবং আপনারা যে যেখান থেকে আসছেন সেজন্য আমরা চিরকৃতজ্ঞ। আজকের এই অনুষ্ঠান সফলতার জন্য আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আমাদের